সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ৮ই ডিসেম্বর সোমবার ২০২৫ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই ৩ টি শেয়ার যে গ্যামলাররা বড় কিছু করতে যাচ্ছে সেটা ট্রেন্ড অনুযায়ী পরিষ্কার। এই শিরোনাম নিয়ে আমি আপনাদের সামনে আজকে ৩ টি শেয়ার নিয়ে আলোচনা করব, যে এই ৩ টি শেয়ার আমরা বর্তমান ট্রেন্ড অনুযায়ী স্মার্ট মানি, গ্যামলার বা মেকানিজম পার্টি যাই বলি না কেন, তারা শেয়ার ৩ টিকে যে বড় একটা র‍্যালি বা ট্রেন্ড বা একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, সেটা আমরা এই ট্রেন্ড অনুযায়ী এটা বুঝতে পারছি। সেটাই আমার আজকের আলোচনা। তো বন্ধুরা, আমার আলোচনা কিন্তু আমার নিজস্ব অপিনিয়ন। এর মানে এটা নয় যে গ্যামলাররা এটাকে করতে যাচ্ছে। তো এটা অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে, কারণ আমার আলোচনা আমার নিজস্ব অ্যানালিসিস, ফান্ডামেন্টাল টেকনিক অ্যানালিসিস, লজিক্যাল বিষয়গুলো নিয়ে আপনি উপস্থাপনা করি আমার নিজস্ব মতামত। তো আমার আলোচনা থেকে কেউ অবশ্যই বাই সেল করবেন না, বা আমার আলোচনা থেকে উৎসাহিত, প্রলুব্ধ বা নিরুৎসাহিত হবেন না। তো আমার আলোচনার যে এই ৩ টি শেয়ার আলোচনা করছি, এই ৩ টি শেয়ার আলোচনার ১ম যেই শেয়ারটি, সেটি হচ্ছে মুন্নো ফ্যাব্রিক। বন্ধুরা, মুন্নো ফ্যাব্রিক নিয়ে আমি ইতিপূর্বে আলোচনা করেছি। শেয়ারটি আজকে ৩৭,২১,০০০ ভলিউম নিয়ে ৳২১ দিন শেষে ক্লোজ প্রাইস ছিল, যা ৪.৪৮% ইনক্রিজ করেছে। দিন শেষে ৯০ পয়সা দাম বেড়ে। মুন্নো ফ্যাব্রিক টেক্সটাইল সেক্টরে এই শেয়ারটি আপনারা দেখুন, লক্ষ্য করে দেখুন, বাজার অস্থিতিশীল অবস্থাতেও রিসেন্টে যে একটা অস্থিতিশীল পর্যায়ে হয়েছিল, তারপরও শেয়ারটি কিন্তু ৳১৯.৮০ পর্যন্ত নেমে পুনরায় ইনক্রিজ করছে এবং আজকে ৳২১ ভ্যালু ক্রিয়েট করেছে, যা ৪.৪৫% ইনক্রিজ করেছে। আপনাদেরকে এটা খেয়াল করলে দেখা যায় যে ৳২১.৭০ এই ৩রা ডিসেম্বর এই শেয়ারটি এই ভ্যালু করেছিল, হাই ভ্যালু এই রিসেন্ট টাইমের মধ্যে। তারপর আজকে ৳২১.২০। তো আগামী দিনগুলোতে এই ৳২১.৭০ ক্রস করে ৳২২ উপরে লেনদেন হলেই কিন্তু তাদের এই যে গ্যামলার বা মেকানিজম পার্টি যে একটা বড় কিছু করার জন্য নিয়ে যাচ্ছে, সেটা ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এই শেয়ারটির কিন্তু ফার্স্ট কোয়ার্টারের ইপিএস অনেক বেড়েছে, খুব ভালো পরিমাণে ইনক্রিজ করেছে। সেক্ষেত্রে সেটা একটা সুযোগ আছেই। অ্যানুয়ালে ৪ পয়সা ছিল, কিন্তু ফার্স্ট কোয়ার্টারে ৩ পয়সা দিয়ে দিয়েছে। যার জন্য ইপিএস ১২ পয়সা হয়ে গেছে বাৎসরিক। এরপর আমরা দ্বিতীয় যেই শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব, এই শেয়ারটিও কিন্তু একই ধরনের পজিশনে আমরা দেখতে পাচ্ছি। এই শেয়ারটি যে আলোচনা করব, এটা টেক্সটাইল সেক্টরে ফার্মাসিউটিক্যাল সেক্টরে এশিয়াটিক ল্যাবরেটরিজ। আজকে ৩৭,৫৬,০০০ ভলিউম নিয়ে ৳১৯,৬৭,০০,০০০ শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে ৳৪.১০ বেড়ে ৮.১২% ইনক্রিজ করে ৳৫৪.৬০ ক্লোজ প্রাইস ছিল। ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটির আমরা এটারও কিন্তু ইপিএস এর একটা হিউজ পরিমাণে গ্রোথ হয়েছে। যেমন অ্যানুয়ালে ৳২.৯ ছিল, কিন্তু ফার্স্ট কোয়ার্টারে ৳১.২৪ ইপিএস দিয়েছে। ডিভিডেন্ডও ভালো দিয়েছে, ১০% ক্যাশ। লক্ষ্য করুন, এই যে ইপিএস এর হিউজ গ্রোথ, এর ফলে শেয়ারটির পি রেশিও ১১ চলে এসেছে, যেটা অ্যানুয়ালে ৳২.৯ যার কারণে পি রেশিও ২৭ মতো ছিল। কিন্তু এখানে ১১ পি চলে এসেছে। তো সেই ক্ষেত্রে ইপিএস এর হিউজ গ্রোথ, পি রেশিও কমে গেছে। এই ক্ষেত্রে এই শেয়ারটির কিন্তু ভালো একটা প্রাইসে ইনক্রিজ করার কিন্তু একটা স্মার্ট মানি দ্বারা ইনক্রিজ করা কিন্তু অসম্ভব কিছু না। নিফটির কোটা সামান্য কিছুটা ডিক্রিজ করেছে। তো আপনারা দেখুন, ৩০০ দিনে এভারেজ ৳৪২.৬০ সেই লেভেল থেকে খুব বেশি বাড়েনি। তাছাড়া এই যে অস্থিতিশীলের মধ্যে শেয়ারটি ৳৫০ এই লেভেলের নিচে কিন্তু যায় নাই। এই ৫০, ৫০, ৫১, ৫৫, ৫০, ৫১, ৫২ এই লেভেলে কিন্তু আজকে শেয়ারটি ৳৫৪, ৬০ এবং ৫৫, ৩০ পর্যন্ত একটা হাই ভ্যালু করেছিল, যেটা ইতিপূর্বে ৳৫৬ একটা হাই ভ্যালু আমরা দেখছি, যেটা গত ২৪শে নভেম্বর। এই হাই ভ্যালু এখন ক্রসে অপেক্ষায় রয়েছে। তো এটা যদি আগামী দিন, যেহেতু আজকে ৳৫৫.৩০ হয়েছিল এবং ৫৪.৬০ ক্লোজ হয়েছে, সুতরাং আগামী দিন এই ৳৫৬ ক্রস করা কিন্তু অসম্ভব বিষয় নয়। আ অ্যা এ খুবই স্বাভাবিক বিষয়। সুতরাং এছাড়া শেয়ারটির আমরা ব্যাপক ভলিউম হয়েছে, অফলোডিং বা ডিস্ট্রিবিউশন এমনও কোনো বিষয় দেখি নাই। সুতরাং এই শেয়ারটি আজকে আমরা বায়ার এবং সেলারের যদি দেখি, ২৮,৯৩,০০০ কিন্তু মার্কেট প্রাইসে শেয়ারটি বাই হয়েছে, মাত্র ৪,৮৬,০০০ সেলের এগেইনস্টে। সুতরাং এটাতেও কিন্তু যে স্মার্ট মানি বা গ্যামলার যাই বলি না কেন, এটার অ্যাক্টিভনেস আমরা দেখতে পাচ্ছি। তার কারণেই কিন্তু শেয়ারটির এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং ট্রেন্ড অনুযায়ী এটাও কিন্তু বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। সেক্ষেত্রে ৫৬ র উপরে
লেনদেন হয়ে ক্লোজ প্রাইস ক্রস করতে হবে। এরপর আমরা আজকে সবশেষের যে শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব, এটা একটা টেক্সটাইল সেক্টরের শেয়ার, সোনারগাঁ টেক্সটাইল। এটা বর্তমানে আজকে ১,৪৬,০০০ ভলিউম কম হলেও ৩৮ লাখ মাত্র টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৯০ পয়সা বেড়ে ২৬ টাকা ২০ পয়সা ক্লোজ প্রাইস ছিল। সোনারগাঁ টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটির কিন্তু ইপিএস এই ধরনের ভাবে হিউজ গ্রোথ হয়েছে। -৮০ পয়সা তাদের ইপিএস ছিল, কিন্তু অ্যানুয়ালে ৫ পয়সা ইপিএস দেওয়ার ফলে ইপিএস এর হিউজ গ্রোথ এবং অলরেডি শেয়ারটি প্লাস পিতে আছে। যদি ওভার ভ্যালুড রিস্কি অবস্থানে থাকলেও কিন্তু প্লাস অনেক আলো শেয়ার আছে যেগুলো মাইনাস পি থাকে। এছাড়া ইপিএস এর -৮০ পয়সা অ্যানুয়ালি ছিল, সেখান থেকে ফার্স্ট কোয়ার্টারে পজিটিভে চলে এসছে। এটা একটা ভালো ব্যাপার। শেয়ারটি যদিও ডিভিডেন্ড দেয় নাই, কিন্তু তার পূর্বের বছর দেওয়ার কারণে এটা জেড হয় নাই, বিতে আছে। এছাড়া ইনস্টিটিউট কোথায় এবার কিন্তু 2.48% শেয়ারটি ইনক্রিজ করেছে এবং আমরা লক্ষ্য করি যে এই শেয়ারটি এই যে রিসেন্ট টাইমে অস্থিতিশীলের মধ্যেও শেয়ারটি 25 টাকা 30 পয়সা পর্যন্ত নেমেছিল এবং আমরা ইতিপূর্বে 21 টাকা 80 থেকে শেয়ারটি র্যালি করে আমরা 27 টাকা 70 পর্যন্ত টাচ করছিল। পরবর্তীতে আবার বাজার অস্থিতিশীলের মধ্যে পড়ে 25 টাকা 30 হয়েছিল। এরপর আজকে 26-20। এখন আমাদেরকে এই শেয়ারটি এই যে 28 টাকা 10 একটা ভ্যালু করেছিল গত 24শে নভেম্বর, এটার অপেক্ষায় আছে। এটা যদি স্মার্ট মানি এই 28 টাকা ক্রস করে 29 টাকা লেভেল বা 28 টাকা 50 এর উপরে লেনদেন হতে থাকে বা ক্লোজ ভ্যালু হতে থাকে, তাহলে কিন্তু এই সোনারগাঁ টেক্সটাইল শেয়ারটিও যে এই দুটি শেয়ার নিয়ে আলোচনা করলাম ইতিপূর্বে, যে গ্যামলাররা টেন অনুযায়ী গ্যামলাররা বা স্মার্ট মানিরা যে অবস্থানে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু এই শেয়ারটাও কিন্তু তারই অংশ হিসাবে আমরা ধরে নিতে পারি বা এর সম্ভাবনাও কিন্তু বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না, যদি 28 টাকা 10 এর উপরে লেনদেন হয় বা ক্লোজ ভ্যালু হয়। তো সেক্ষেত্রে আমরা এই ৩ টি শেয়ার আলোচনা করলাম: সোনারগাঁ, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং মনো ফ্যাব্রিক। তো আমাদের আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য প্রমোট উৎসাহিত দেওয়া নিশ্চয়তা না, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থা বোঝানোর ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।